বাণী কি পারবে তার সর্বশক্তি দিয়ে রায়বাড়ির বাগানে তাঁবু খাটিয়ে সম্পত্তির লড়াইয়ে জয়ী হতে, নাকি মৌলির চক্রান্তে হেরে যাবে অনিরুদ্ধ? বানটির লুকারো ভিডিওয়ে ফাঁস হয়ে যাওয়া ষড়যন্ত্র থেকে বাণীকে বাঁচাতে অনিরুদ্ধ কি পারবে এই বিপজ্জনক চক্রান্ত ভেঙে দিতে? হ্যাঁ দর্শকবৃন্দ, ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে, যা আপনাদের রাতের ঘুম উড়িয়ে দেবে। ওমর দরদিয়া সিরিয়ালের লেটেস্ট আপডেট পেতে আপুরা এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে কোনো পর্ব মিস না হয়। দর্শক বন্ধুরা, আজকের পর্বটা ছিল একেবারে আগুন। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা, আবেগের বন্যা আর চক্রান্তের জাল যেন একসাথে বয়ে গেল। অনিরুদ্ধ আর বাণী মিলে রায়বাড়ির বাগানের রংচঙে ক্ল্যাম্পিং টেন্ট খাটিয়ে ঘোষণা করে দিল, এখান থেকেই আমরা রায় পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করব। আমি প্রতিজ্ঞা করলাম, রায়বাড়ির সিংহাসনে তোমাকে আমি প্রতিষ্ঠা করবই বাণী। কথাগুলো শুনে তো দর্শক হিসাবে আমাদের গায়ে কাটা দিয়ে উঠল। কিন্তু এই সাহসী ঘোষণার পরেই শুরু হল রায় পরিবারের ভিতরকার সন্দেহের ঝড়। ঈশান, মৌলি, ঠাম্মি সবাই একসাথে প্রশ্ন তুলল, অনিরুদ্ধ এত বড় দাবি এত জোর দিয়ে করছে কি করে? এটা কি সঙ্গদোষ নাকি বাণীর চাল? ঠিক তখনই বানটি এগিয়ে এসে বলল, দেখা দেখা, ভিডিও দেখা। আর সেই ভিডিওয়ে ফাঁস হয়ে গেল পুরো ষড়যন্ত্র, বাণীর পরিবারের সাথে অনিরুদ্ধের কথোপকথন। রায়বাড়িতে গিয়ে মিথ্যে বলে এলাম যে বাণী তাদের হারিয়ে যাওয়া মেয়ে, এটাই একমাত্র পথ আমাদের অভাব কাটানোর। ভিডিও দেখে মৌলির চোখে জল। ড্যাড, তুমি সন্দেহ করছিলে আমি তোমার মেয়ে নই? ঈশানের রাগ, ঠাম্মির লজ্জা, পুরো রায়বাড়ি যেন এক মুহূর্তে ধসে পড়ল। কিন্তু বাণী আর অনিরুদ্ধ হার মানল না। তারা সোজা বাড়ির ভিতর ঢুকে চুক্তি অনুসারে ঘরের সব কাজ শুরু করে দিল। বাগান পরিষ্কার, ঝাঁটা, পাম্প চালানো। এবার থেকে আমরাই সব করব, এই বাড়ির সব ময়লা আমরা ঝেঁটিয়ে সাফ করে দেব। দর্শক, এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধক্ষেত্র। ভিকি তো একেবারে সোজাসুজি থ্রেড দিয়ে চলে গেল মৌলিকে, তোমার নাতনির পেছনে আর পড়ে থাকব না, বাকি গার্লছানরা রাগ করছে। আর তারপরেই বাণীর কাউন্টার অ্যাট্যাক। সে ভিকির রেকর্ড করা ভিডিও দেখিয়ে মৌলিকে ব্ল্যাকমেল করল, বিয়ে ভাঙো নয়তো এই ভিডিও ভাইরাল করে দেব। মৌলি কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে ভেঙে দেব, প্লিজ ভিডিও ডিলিট করো। কিন্তু ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের চেষ্টা। ঝাঁটার আঘাত। বাণী আর অনিরুদ্ধ মিলে মৌলিকে বাঁচিয়ে দিল। রাক্ষস আমাদের বাঁচালো, রাক্ষস। মৌলির এই কথায় পুরো পর্বটা আবেগে ভরে গেল। এই পর্বে অনিরুদ্ধের প্রতিজ্ঞা, বাণীর সাহস আর মৌলির ভাঙ্গা মন সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট ড্রামা তৈরি হয়েছে। রানিতা দাসের বাণী আর বিশ্বজিৎ ঘোষের অনিরুদ্ধ যেন জীবন্ত হয়ে উঠেছে। শ্যামশ্রী ভট্টাচার্যের মৌলি তো একেবারে চোখের জলে ভাসিয়ে দিয়েছে। এই পর্ব দেখে বোঝা গেল, সম্পত্তির লড়াইয়ে কেউ হারবে না, শুধু চক্রান্ত আর প্রতিশোধের খেলা চলবে। দর্শক, পরের পর্বে কি তাহলে ভিকির বিয়ে ভাঙার পর মৌলি আরও বড় চক্রান্ত করবে, নাকি বাণী অনিরুদ্ধের তাঁবুঘাটির রায়বাড়িকে একেবারে দখল করে নেবে? রায় পরিবারের ভিতরকার সত্যি কি আরও জটিল হয়ে উঠবে? অপেক্ষায় থাকুন আরও বড় ধামাকার জন্য। দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। বাণী কি সত্যিই রায়বাড়ির মেয়ে, নাকি পুরোটাই ষড়যন্ত্র? মৌলির জন্য আপনারা সিম্প্যাথি ফিল করছেন, নাকি অনিরুদ্ধ বাণীর সাহস দেখে উৎসাহিত? আমার নিজের মতামত, প্রথমত বাণীর এই সাহসী লড়াইটা দেখে মনে হচ্ছে সে একদম স্ট্রং ফিমেল লিড। দ্বিতীয়ত, অনিরুদ্ধের প্রতিজ্ঞা দেখে চোখে জল চলে আসে। আর তৃতীয়ত, মৌলির এই ভাঙা মন আর ভিকির থ্রেট মিলিয়ে পরের পর্বগুলো যে আরও ফায়ার হবে তাতে কোনো সন্দেহ নেই। লাইক করুন যদি পর্বটা ভালো লেগে থাকে, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করে বন্ধুদের দেখান, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।